যোগেশচন্দ্র কলেজের ছবি, যেখানে হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শুধুমাত্র যোগেশচন্দ্র কলেজই নয়, রাজ্যের আরও দুটি স্কুলে পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। পুরুলিয়া এবং বীরভূমের দুটি স্কুল। প্রথমে পুরুলিয়ার স্কুল দেখুন, পুরুলিয়ার স্কুলে পুলিশের হস্তক্ষেপে সরস্বতী পুজো হচ্ছে। বাঘমুন্ডির শ্রাবন্তী প্রাথমিক স্কুলে বিক্ষোভ এবং সকাল 11টা পর্যন্ত পুজো শুরু না হওয়ার অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তবে শুরু হয় পুজো। কিন্তু কেন হলো এরকম পরিস্থিতি? বিশ্বজিৎ রুজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, মাফ করবেন ইন্দ্রজিৎ রুজের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, স্মরণকালে এইরকম পরিস্থিতি আমরা মনে করতে পারছি না। সরস্বতী পুজো হচ্ছে কিন্তু পুলিশের হস্তক্ষেপে, এখানে ঠিক কি ঘটেছিল? দেখো, আমি প্রথমেই বলে রাখি, আদালতের নির্দেশে নয় এই পুজো। তার কারণ কলকাতায় যে ঘটনা ঘটেছে এখানে একেবারেই অন্যরকম ঘটনা। তার কারণ 11টা অব্দি পুজো না শুরু হওয়াতে স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং স্কুলে তালা দিয়ে দেয়। এরপরে এই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বাঘমুন্ডি থানার পুলিশ এবং তাদের উদ্যোগেই ডেকে পাঠানো হয় শিক্ষককে, এবং সেই পুলিশ উপস্থিতিতেই সে পুজো শুরু হয় 11টার পর। এবং ছাত্রছাত্রীরা প্রথমে বিক্ষোভ দেখাতেও পরে পুলিশ যখন মধ্যস্থ পুজো শুরু হয়, তখন পুজো আবার নতুন করে শুরু হওয়াতে তারা পুজোতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। এবং এই বাঘমুন্ডি শ্রাবন্তী প্রাথমিক বিদ্যালয়ের যিনি সহকারী শিক্ষক ছিলেন, তিনি বলেছেন প্রধান শিক্ষকের অসুস্থতার কারণেই এই দেরি হয়েছে। তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও পুলিশ উপস্থিতিতেই পুজো হয় এবং পরবর্তীকালে ছাত্রছাত্রীরা যারা এই পুজোর জন্য সকাল থেকে আন্দোলন করছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তারা অবশেষে পুলিশের নির্দেশে পুজো হওয়াতে খুশি হয়েছে। ধন্যবাদ। গ্রামবাসী এলাকায় ক্ষোভ দেখাচ্ছি যে ছেলেগুলো ছোট থেকে ছাত্র থেকে লাইন দিয়েছে, কিন্তু স্কুল খোলা হয়নি। স্কুলে তালা লাগাচ্ছিল, প্রশাসন এসআই বলছে যে প্রতিটা পূজা হয়ে যাক, তারপর ফিরে তালা লাগবে। ওই জন্য গ্রামবাসী চাইছে যে দুজন শিক্ষককে এখান থেকে ট্রান্সফার করা হোক। পড়াশোনা বলে কিচ্ছু সিস্টেমই নেই স্কুলটাতে। আয়োজন করে নিয়ে আপনার পুজো করার নিয়ে আমরা এসেছি, কিন্তু আমাকে গ্রামবাসীরা পুজো সম্পাদনে বাধা দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে, ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ভুল তো অবশ্যই হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, যে কারণে আমাদের বিশেষ করে অভিযোগ করেছেন ওনারা। পুরুলিয়ার স্কুলের মতোই বোলপুরেও একই ঘটনা। বোলপুরে স্কুল গেটের বাইরে হলো সরস্বতী পুজো। বাদগড়া প্রাথমিক স্কুলের গেটে তালা, বাধ্য হয়ে স্কুল গেটের বাইরেই হলো সরস্বতী পুজো। বাদগড়া প্রাথমিক স্কুলের ছবি দেখাচ্ছি। বাদগড়া প্রাথমিক স্কুলের গেটে তালা এবং বাধ্য হয়ে গেটের বাইরেই পুজো করলেন অভিভাবকরা। ইন্দ্রজিতের কাছ থেকে আরো ডিটেলে জানবো। ইন্দ্রজিৎ, কি হয়েছিল, কেন গেটে তালা দেওয়া হলো সরস্বতী পুজো? আমি যেটা বলে রাখবো, আজকে কিন্তু সরস্বতী পুজো রয়েছে এবং সেই সরস্বতী পুজোর জন্য সকাল থেকে যখন অভিভাবকরা দেখে অন্যান্য স্কুল এলাকায় যে সমস্ত স্কুল রয়েছে, বোলপুর যে নিচু বানগড়া এলাকা, সেখানে যে অন্যান্য স্কুল রয়েছে সেখানে সরস্বতী পুজো হলো। যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে বানগড়া এলাকাতে, সেখানে কিন্তু কোনো সরস্বতী পুজোর আয়োজন করা হয়নি। আর সে কার্যত তখনই ক্ষোভে ফেটে পড়ে যারা অভিভাবক রয়েছে, তারা অভিভাবকরা সরাসরি স্কুলে যিনি প্রধান শিক্ষক, তারা কিন্তু ফোনে যোগাযোগ করেন এবং তিনি সেখানে জানান যে আজকে এবছর স্কুলে পুজো করা সম্ভব হচ্ছে না। এবং তারপরেই স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা, এবং তাদের মধ্যে বেশ কিছু অভিভাবক বাইরে থেকে তাদের বাজার থেকে গিয়ে সরস্বতী প্রতিমা কিনে নিয়ে এসে স্কুলের গেটের বাইরে পুজো করে। এবং আস্তে আস্তে অন্যান্য অভিভাবকরা ওখানে জড়ো হয় এবং তারপরই এই স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি সেখানে হাজির হন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে, চড়াও হন তার উপরে। এবং তখনই তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন। তাছাড়া তার যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে কোনো দায়িত্ব নিতে চায়নি, সেই জন্যই ওদের পুজো করা সম্ভব হয়নি। যদিও এলাকাবাসীর দাবি যে সরস্বতী পুজো যেভাবেই হোক করা যেতে পারতো, সেক্ষেত্রে যদি স্কুলের শিক্ষকেরা দায়িত্ব নিতে না চায়, সেক্ষেত্রে অভিভাবকরা দায়িত্ব নিতে পারতো। সুষ্ঠুভাবে হয়েছে সরস্বতী পুজো। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমার মনটা খুবই খারাপ যে স্কুলে পুজো হবে না। তারপর বিভিন্ন রকম ভাবে অনেকজনকে বলা হলো, আমাদের কাউন্সিলরও ছিলেন, তিনিও ব্যবস্থা নিলেন। আমরা বাধ্য হয়ে পাড়ার উদ্যোগে গেটের বাইরে পুজো করতে পারি। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, অনেকে শুনছি নাকি শরীর খারাপ, আসতে পারবে না, কেউ হয়তো থাকছে না, এরকম বিভিন্ন অজুহাত।
আমি জোরহাত করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমি বলছি একটু শুনুন, পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন, আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ।